মগরাহাট পশ্চিমের পুনর্নির্বাচন ঘিরে শনিবার এক মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল ভোটারদের মধ্যে। একদিকে যেমন কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে, অন্যদিকে বারবার ভোট দিতে আসার হয়রানি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ থাকলেও ভোটারদের মধ্যে এক ধরনের ক্লান্তি ও বিরক্তি দেখা গেল দিনভর। ভোটারদের অভিযোগ, গত 29শে এপ্রিল তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে একবার ভোট দিয়ে গিয়েছেন, কিন্তু শনিবার আবারও সেই একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, এদিন পুনর্নির্বাচনে ভোটারদের দ্বিতীয় আঙুলেও কালির ছাপ দিতে হয়। এই ডবল ভোটের চিহ্নই এখন সাধারণ মানুষদের কাছে হয়রানির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অনেকেরই দাবি, কর্মব্যস্ত দিনে বারবার ভোট দিতে আসায় তাদের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটছে। অনেকটাই হয়রানি, শুধু হ্যারাসমেন্ট। এর আগেবার আমরা ভোট দিলাম, এখানে কোনো রকম কোনো সমস্যা হয়নি আমাদের বুথে, তারপরে আবার দিতে হচ্ছে, শুধু হয়রানি। আর কি করা যাবে, ভোট দিতে হবে। আমাদের বুথে তো কোনো রকম কোনো অভিযোগ আমরা শুনিনি। আশেপাশের বুথে শুনলাম যে নাকি ব্ল্যাক টেপ মেরেছে, কতটা সত্য জানি না। আছি প্রায় 2 ঘন্টা। আগেবারেও 2 ঘন্টা লাইন দিয়ে ভোট দিয়েছি। হয়রানি তো একটু হতে হচ্ছে, কিন্তু কি করব, কিছু করার নেই। অভিযোগটাও বলতে পারছি না, কারণ আমাদের 2 নম্বর বুথে কোনো অভিযোগ ছিল না। এবার কোন বুথে অভিযোগ হয়েছে এটাও আমরা জানি না। অবশ্য হয়রানি মানুষের অনেকেই আমাদের আপনার ধরুন গত যে ভোটটা হয়েছিল, তাছাড়া অন্তত 1 থেকে 150 ভোট আজ কম হবে সম্ভবত। সব তো বাইরে চলে গেছে, পরিযায়ী শ্রমিক, তারা আবার চলে গিয়েছে, আসা সম্ভব নয়। এই অবস্থায় ভোট কিছু কম হবে হয়তো আজকের। হয়রানি অনেক পেরেশান। এই আমরা আজকে সকালে কাজে যাবো, কিন্তু এই ভোট দিতে হচ্ছে। আবার এই ভোট দিয়ে হয়তো আমাদের বেড়ে যেতে হবে হয়তো কাজটামের দিকে। ভোটারদের এই হয়রানি নিয়ে সরব হয়েছেন মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী শামীম আহমেদ। আমরা নিজেরাই এটার কারণ জানি না, কারণ লাস্ট দিন আমাদের যখন স্ক্রুটিনি হয়েছিল 29 তারিখের ভোটের পরে, তো স্ক্রুটিনিতে আমরা অল পলিটিক্যাল পার্টির যারা ক্যান্ডিডেট ছিলাম সকলেই আর কি, ক্যান্ডিডেটরা ছিলাম বা ক্যান্ডিডেটের ইলেকশন এজেন্টরা সকলেই প্রেজেন্ট ছিলাম, এবং সেখানে আরও ছিলেন এবং আমাদের বিধানসভার যিনি অবজারভার উনিও ছিলেন। সেখানে কিন্তু আমাদেরকে বলা হয়নি যে কোনোভাবে রিপোল হতে চলেছে বা কোনো রকম রিপোল হবে, কারণ আমাদের ওই দিন বলা হয়েছিল যে সব কিছু ওকে আছে, কোনো সমস্যা নেই, কোনো রিপোল হচ্ছে না। তারপরে হঠাৎ করে পরের দিন সন্ধ্যা 6টার সময় দেখছি যে রিপোল করা হয়েছে। যদি কমিশনের অভিযোগ এরকম কিছু থেকে থাকে, তাহলে আমরা যখন স্ক্রুটিনিতে গিয়েছিলাম আমাদের প্রমাণ দেওয়া উচিত ছিল যে এইখানে এই ট্যাম্পারিং হয়েছে, এখানে এটা হয়েছে, এই বুথে এটা হয়েছে। আমাদেরকে কিন্তু কোনো রকম প্রমাণ দেওয়া হয়নি, এবং আমি বলছি দায়িত্ব নিয়ে, কোনো রকম কোনো কিছু হয়নি। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবার যেহেতু, এবং আমি ডায়মন্ড হারবারের কোঅর্ডিনেটর, আমি মগরাহাট পশ্চিমের যেহেতু আর কি ক্যান্ডিডেট, সেই জন্য এটা নরেন্দ্র মোদী, অমিত শাহ, ওনার যে নির্বাচন কমিশনার আছেন জ্ঞানেশ কুমার, যিনি যার কথা শুনে চলেন জ্ঞানেশ কুমার আর কি, তাদের কথা মতোই আর কি এটা করেছে। দক্ষিণবঙ্গের তীব্র তাপপ্রবাহ, তার মধ্যেই রিপোলিং। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 214, 215, 216, এবং এখানকার মানুষরা বলছেন সাধারণত তাদের কিছুটা হলেও হয়রানির শিকার হতে হচ্ছে। বেশ কিছু বুথে ছোট ছোট অভিযোগ থাকলেও 214, 215, 216 মগরাহাট পশ্চিমের এই যে বুথগুলো রয়েছে, সেখানে সেই ধরনের কোনো অভিযোগ ছিল না। তারপরেও স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত বিভিন্ন জায়গা খতিয়ে দেখে এখানেও রিপোলিংয়ের সিদ্ধান্ত তারা কিন্তু নিয়েছেন। কমিশনের এই সিদ্ধান্তকে অনেকেই কিন্তু স্বাগত জানালেও হয়রানির যে অভিযোগ সেটা কিন্তু তারা সামনে আনছেন। সব মিলিয়ে বলা যেতে পারে এখানকার মানুষরা একটি অভিযোগ করছে যে সাধারণত এখানে সেই ধরনের কোনো অভিযোগ না থাকার পরেও কেন রিপোলিং হলো, তার জন্য তাদের কিছুটা হলেও হয়রানির শিকার হতে হচ্ছে। ক্যামেরা স্বপন রায়ের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, মগরাহাট পশ্চিম।